সকলে হেডিং করো। আজকে সিম্পলিফিকেশনের নতুন টপিক সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। হয়তো তুমি এখন কোনো সরলীকরণের প্রবলেম দেখবে, সেখানে কিন্তু সমান্তর প্রগতি বলে কিছু উল্লেখ থাকবে না। এমন টাইপের কিছু প্রবলেম আসবে যেগুলোর অ্যাপ্লিকেশন আমরা সমান্তর প্রগতিতে করতে পারি। দেখো, তার আগে জেনে নেওয়া উচিত সমান্তর প্রগতি কী। সমান্তর প্রগতি হলো সেইগুলোই যখন কোনো সিরিজে, যেমন 2, 4, 6, 8, 10, 12 এইরকম করে যদি সিরিজ এগোয়, বা এরকম যদি কোনো হয় 1, তারপরে 4, 7, 10, 13, 16 এইভাবে কোনো সিরিজ এগোয়, অর্থাৎ যে দুটো সিরিজ লিখলাম সেই প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে দুটো সংখ্যার মধ্যবর্তী গ্যাপটা যদি অলওয়েজ মেনটেন করে বা অলওয়েজ সমান হয়, তাহলে ওপরের ক্ষেত্রে গ্যাপটা কত দেখো, প্রত্যেক ক্ষেত্রে 2, নিচের ক্ষেত্রে গ্যাপটা কত, অলওয়েজ 3। হ্যাঁ কি না? যদি এরকম কোনো সিরিজ আমরা কনসিডার করি যেখানে গ্যাপগুলো সবসময় ইকুয়াল, এইভাবে যদি বৃদ্ধি পায় কোনো প্রগতি বা কোনো সিরিজ, তাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের দুটো পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি পয়েন্ট? ফার্স্ট হচ্ছে প্রথম পদ। এটা গুরুত্বপূর্ণ, প্রথম পদ। ভালো করে শোনো, প্রথম পদ বলতে কি? দেখো, এই যে সিরিজ যে লিখছি, এই সিরিজের একদম ফার্স্ট যে এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ যেখান থেকে এই সিরিজটা স্টার্ট হচ্ছে, তাকে বলি আমরা প্রথম পদ। বোঝা গেছে? প্রথম পদকে ইংলিশের ছোট হাতের এ দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। মনে রাখবে, সূত্রের জন্য কাজে লাগবে, অসুবিধা নেই। এবার দেখো, প্রথম পদ বলো, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রত্যেকটা আস্তে আস্তে বাড়ছে। এবার সমান্তর প্রগতির সংজ্ঞাতে আমি বললাম এই বৃদ্ধিটা সবসময় একই হবে। হ্যাঁ কি না? এই বৃদ্ধি অলওয়েজ এক মানে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই বৃদ্ধিটাকে বলা হয় সাধারণ অন্তর। এই বৃদ্ধিটাকে বলা হয় সাধারণ অন্তর। ওকে, সাধারণ অন্তরকে কমন ডিফারেন্স বা স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে কি ইম্পর্টেন্ট? প্রথম পদ ইম্পর্টেন্ট আর সাধারণ অন্তর ইম্পর্টেন্ট। এই দুটোর ওপর ভিত্তি করে কিন্তু এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো আস্তে আস্তে এগোবে। বোঝা গেছে? দেখো, আপকামিং রেলের পরীক্ষা, প্রাইমারি টেটের পরীক্ষা, এই দুটো টপিকের ওপর টপিকের জন্য এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর যাদের হচ্ছে WBCS এর মেন্স দেওয়ার ইচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেশন মারাত্মক ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? চলো, কিছু ফর্মুলা আছে। নেক্সট প্রত্যেকে হেডিং করবে যে বিশেষ সূত্রাবলী। বিশেষ সূত্রাবলী। ওকে, দেখো কীরকম সূত্র থাকে, দেখো খুব গুরুত্বপূর্ণ। যদি আরেকটা জিনিস আমাদের এখানে অ্যাড করে নিই, এটা আমি ভুলে গেলাম, যে ধরো একটা হচ্ছে সিরিজ এরকম দেওয়া আছে, প্রথম পদটা এ ধরলাম, সাধারণতটা ডি ধরলাম, আর একটা অ্যাড করে নাও শেষ পদ। শেষ পদ বলতে আমি তো এখানে শেষ করিনি কোনো এতে। যদি কোনোটা শেষ পদ থাকে, তাহলে শেষ পদটাকে লাস্ট এলিমেন্ট বা এল ধরা হয়। ওকে, এই এ, ডি আর এল এর মাধ্যমে কিন্তু ফর্মুলাগুলো এগোবে। ওকে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট ফর্মুলা 1 নম্বর দিয়ে নোট ডাউন করবে। ফার্স্ট ফর্মুলা 1 নম্বর দিয়ে নোট ডাউন করো, গুরুত্বপূর্ণ, যে প্রথম এন সংখ্যক পদের যোগফল। প্রথম এন সংখ্যক পদের যোগফল। দেখো, যোগফলকে আমরা প্রকাশ করি এস এন দ্বারা। এস মানে সামেশন, এস এন দ্বারা। এস এন কী হয়? লিখে নাও n/2 ইন্টু এ প্লাস এল। ফার্স্ট ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে নোট ডাউন করো, যে প্রথম এন সংখ্যক পদের যোগফল এস এন ইজ ইকুয়াল টু n/2 ইন্টু এ প্লাস এল। ওকে, এই এস এনেরই আর একটা ফর্মুলা আছে। এটা এস এনের আর একটা ফর্মুলা আছে, ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করব। আমরা অঙ্কের ভিত্তিতে বুঝবো যে কোনটা ব্যবহার করা উচিত। নোট ডাউন করো, এস এন ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, যদি এ আর এল জানা থাকে তখন আমরা ফার্স্ট ফর্মুলা ব্যবহার করব, যদি এ আর ডি জানা থাকে তখন দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করব। বোঝা গেছে? আর এই যোগফল নির্ণয়টা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বোঝা গেছে তো?
এখানে দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা আমরা বিভিন্ন ক্ষেত্রে, যে ক্ষেত্রে যেরকম থাকবে আমরা সেরকম ক্ষেত্রে ব্যবহার করব। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো এবার নেক্সট 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। প্রগতি বলতে সিরিজ বা এই সমান্তর প্রগতির কথা বলছি আমি। প্রগতির মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। খুব গুরুত্বপূর্ণ, প্রগতির মোট পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এর ফর্মুলা কি? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। এটাও কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এল মাইনাস এ বাই ডি প্লাস 1, প্লাস 1টা কিন্তু বাইরে। ওকে, বলো বোঝা গেছে না যায়নি? গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে যে এই টপিকের লাস্ট ফর্মুলা নোট ডাউন করো 3 নম্বর ফর্মুলাই দিয়ে, যে এনতম পদকে টি এন দ্বারা প্রকাশ করা হয়। লিখে নাও এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তোমরা ভালো করে দেখে নাও যে 4টে ফর্মুলা আমরা করলাম, 4টে ফর্মুলায় কিন্তু 4টে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট। কি? এন, এ, ডি আর এল। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ পদ, এটা হচ্ছে প্রথম পদ, ডিটা সাধারণ অন্তর, এলটা হচ্ছে শেষ পদ। দেখো এই তিনটেরই ব্যবহার করে আমরা এগুলোকে সলভ করে নিতে পারছি। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না বলবে আমায়, কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে বলবে। প্রত্যেকে নোট ডাউন করেছো? করা হয়েছে? চল দেখো কোশ্চেন কীরকম আসে, ভালো করে বুঝবে। দেখো খুব গুরুত্বপূর্ণ বলেছে। ফার্স্ট কোশ্চেন, এই টপিকের প্রথম কোশ্চেন যদি দেখো, একবারও তোমার মনে হবে না যে এটা কোনো সমান্তর প্রগতি বলে, কিন্তু সমান্তর প্রগতির অ্যাপ্লিকেশন দিয়ে করতে হয়। দেখো, সমষ্টি নির্ণয় করো। এগুলো প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সমষ্টি নির্ণয় করো, বিশেষ করে টেট সিটেট খুব গুরুত্বপূর্ণ। সমষ্টি নির্ণয় করো, ভালো করে দেখো। সমষ্টি নির্ণয় করে বলে দিয়েছে যে 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস 19 প্লাস ডট ডট আপ টু 95 ইজ ইকুয়াল টু কত? দেখো সাধারণ একটা যোগ দিয়েছে। তোমাদের দেখে কি মনে হবে? মানে যারা সমান্তর প্রগতির আইডিয়া নেই তারা নর্মাল এটাকে এরপরে 19-এর পরে আবার 4 যোগ করলে 23, 23-এর পরে আবার 4 যোগ করলে 27, এইভাবে লিখে হয়তো যোগ করার চেষ্টা করবে। কিন্তু ভেবে দেখো, এটা কিন্তু সমান্তর প্রগতির একটা অ্যাপ্লিকেশান। কীভাবে অ্যাপ্লিকেশান? 3-এর পর 7, 7-এর পর 11, 11-এর পর 13। তাহলে এখানে এটি একটি প্রগতির মতো পাচ্ছি, যার প্রথম পদকে আমরা এ কত বলতে পারি? 3 বলা যায়। শেষ পদ এল কত বলতে পারি? 95 বলতে পারি। হ্যাঁ কি না? এবার সাধারণ অন্তর, কমন ডিফারেন্স, ডি মানে কত বলবো? ডি সবসময় হয় আগের পদ পরের পদ মাইনাস আগের পদ। তাহলে 7 - 3 4 বলতে পারি। হ্যাঁ কি না? তাহলে তুমি এ জানো, এল জানো, ডি জানো, তোমাকে সমষ্টি বলতে এস এন এর ভ্যালু জানতে চেয়েছে। বের করা যাবে? কোন ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত বলে তোমাদের মনে হয়? কোন ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত? কোন ফর্মুলা? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। সেটা তো এল মাইনাস এ বাই ডি প্লাস 1, এটা তো পদ সংখ্যা বের করার ফর্মুলা। কিন্তু এস এন এর ফর্মুলা কোনটা? এস এল এর ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু এল প্লাস 1। হ্যাঁ কি না? এই এ প্লাস এল, n/2 ইন্টু এ প্লাস এল। এবার দেখে নাও, আমি এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি। হ্যাঁ কি না? ডি জানি, কিন্তু এন এর ভ্যালু আমি জানি না। হ্যাঁ কি না? তাহলে আমাকে আগে প্রথমে এন এর ভ্যালু বের করতে হবে। এন মানে পদ সংখ্যা। এন এর ভ্যালু কত? কি ফর্মুলা? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। বোঝা গেল? এই ফর্মুলাটা আমরা করেছি। এই ফর্মুলার রেসপেক্টে আগে এন এর ভ্যালু বের করে নাও। তাহলে এন ইজ ইকুয়াল টু কী হবে? এল এর ভ্যালু কত? 95 - 3/4 প্লাস 1। তাহলে 92/4 প্লাস 1। তাহলে 92কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 23 হয়। 23 প্লাস 1 24। তাহলে এন এর মান আমরা 24 পেলাম। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। 24 পেতে পারি তো? ইয়েস অর নো? কী করে হলো? কোনো ডাউট আছে? প্রত্যেকে বলো, রেসপন্স করো।
কোনো সমস্যা আছে সৌমেন? ঠিক আছে স্যার। সমন্বয় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এন এর মানেই পেয়ে গেলাম, ব্যাস। এইবার এখানে এন এর ভ্যালু বসাও, 24/2 ইন্টু এর ভ্যালু কত 3, এল এর ভ্যালু কত 95, হ্যাঁ কি না? আর কোনো ব্যাপার নেই। তাহলে কত হবে 24/2 মানে 12 ইন্টু 95 প্লাস 3 মানে 98। কেউ আমাকে 12-র সঙ্গে 98 গুণ করে অ্যান্সার বলো। 12-র সঙ্গে 98 গুণ করো, তাড়াতাড়ি অ্যান্সার বলো। 1176। 1176। ওকে, চলো বলো বুঝতে পারলে কিনা বলবে আমাকে। কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। দেখো এইখানে কিন্তু এরকমভাবে দেওয়া আছে, মানে এখানে তোমার এর ভ্যালু জানি প্রথম পদ, এল এর ভ্যালু শেষ পদ জানি, কমন ডিফারেন্স বা সাধারণত ডি জানি, কিন্তু কতগুলো পদ রয়েছে এই সিরিজটার মধ্যে সেটা জানি না। তাই আমি পদ সংখ্যা এনটা বের করলাম এল মাইনাস এ বাই ডি প্লাস 1 ফর্মুলা দিয়ে, সেই এন এর ভ্যালুটা পুট করলাম কিসে এস এন এর। কেন দেখো এস এন এর যে দুটো ফর্মুলা রয়েছে, দুটো ফর্মুলাতেই কিন্তু এন উল্লেখ আছে, হ্যাঁ কি না? প্রথম ফর্মুলা কি বলেছিলাম n/2 ইন্টু এ প্লাস এল, আর দ্বিতীয় ফর্মুলা কি বলেছি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে দুটো ফর্মুলাতেই কিন্তু পদ সংখ্যার ব্যবহার রয়েছে, তাহলে পদ সংখ্যাটাকে আমাকে জানতে হবে। কোনো অসুবিধা নেই, চলো চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। দেখো বলেছে 3-এর প্রথম 21টি, 3-এর প্রথম 21টি গুণিতকের সমষ্টি কত? 3-এর প্রথম 21টি গুণিতকের সমষ্টি কত? কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করেছো? দেখো এই রকম কোশ্চেন পড়লে তোমরা এই সমান্তর প্রগতি প্র্যাকটিস করে গেলেও হয়তো আটকে যাবে। কেন আটকাবে? কেন তোমাদের অ্যাপ্লিকেশান করাটা জানতে হবে। তাহলে 3-এর গুণিতক বলতে কি বুঝি আমরা? 3-এর গুণিতক মানে কি? গুণিতক কাকে বলে? গুণিতক মানে আমরা নামতার মতো বলতে পারি যে 1 2 3 গুণ করে করে এগোনো। তাহলে 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, এরকম চলছে জিনিসটা, হ্যাঁ কি না? এই সিরিজে কতগুলো পদ হবে? 21টি পদ, হ্যাঁ কি না? 21টি পদ হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এটা যদি একটা সমান্তর প্রগতি মনে করি, তোমাকে সমান্তর প্রগতি মনে করতে হবে না, প্রমাণ করার সমান্তর প্রগতি বলে। দেখো প্রত্যেকটার গ্যাপ কত করে? প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 3। তাহলে প্রত্যেকটার গ্যাপ যখন ইকুয়াল থাকে তাহলে বলতে পারি সেটা সমান্তর প্রগতি। দেখো তাহলে এখানে এর ভ্যালু কত 3, কমন ডিফারেন্স ডি কত 3, হ্যাঁ কি না? এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 21, হবে কি হবে না? আরে হ্যাঁ কি না, রেসপন্স করো। তাহলে এ জানো, ডি জানো, এন জানো, এ জানো, ডি জানো, এন জানো, তোমার কি বের করতে হবে? এস এন বের করতে হবে। তাহলে এস এন বের করার কি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব? এখানে কিন্তু তুমি শেষ পদটা কত সেটা তুমি জানো না, তাহলে এল এখানে আননোন, কিন্তু আমাকে এস এন বের করতে হবে। বের করা যাবে? দেখো দ্বিতীয় ফর্মুলা অ্যাপ্লাই করো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই ফর্মুলায় এন এর ভ্যালু, এর ভ্যালু, ডি এর ভ্যালু বসিয়ে অ্যান্সার করো তাড়াতাড়ি। আর কোনো ব্যাপার নয় কিন্তু, শুধু ক্যালকুলেশান। এন এর ভ্যালু বসাও 21/2, 2 ইন্টু 3 প্লাস 3-1, সরি ভুল করলাম, 21-1 ইন্টু 3। ওকে, দেখো কি হয়, একটু ক্যালকুলেশানটা করে নাও। তাহলে এটা 21-এর 2 পড়ে থাক, 6 প্লাস 20 ইন্টু 3, ওকে 6 প্লাস 20 ইন্টু 3 হবে তো? কোনো অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে 21/2 ইন্টু 20 কত হয় 60, 60 প্লাস 6 66, তাহলে 2 দিয়ে কাটলে 33। কেউ কাইন্ডলি একটু আমাকে গুণ করে বলো 21 ইন্টু 33 কত হয়? 692। ভেরি গুড, সুন্দর।
93 স্যার। ওকে 193, চলো সুন্দর। বলো বোঝা গেল কি না? একটা কোশ্চেন, সাধারণ কোশ্চেন, 7-এর প্রথম 21টি গুণিতকের সমষ্টি কত বলো, বের করা গেল সমান্তর প্রগতির অ্যাপ্লিকেশন দিয়ে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। কারো কোনো ডাউট আছে? অর্পিতা বুঝতে পেরেছো কি সমস্যা? বলছি স্যার এই যে 21 আছে, 21টি পদ আছে আর প্রথম পদ 3 আছে। 21 কে 3 দিয়ে গুণ করে তখন লাস্ট পদটা পাওয়া যাবে, তখন ফার্স্ট সূত্রটা লাগিয়ে তখন করতে পারবে। হ্যাঁ একদমই তাই, একদমই তাই, একদমই তাই। কেন এখানে তোমার যদি তুমি এই ফর্মুলা, বড় ফর্মুলা, এটা যেহেতু আমার এ জানি, এন জানি, ডি জানি, আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, পেয়ে গেলাম। তুমি বলে আমি হচ্ছে এলটা বের করে নেবো, তাহলে এলটা কত হবে? 21 × 3 গুণ করলে এল পেয়ে যাবো। সেইখানে আবার এস এন ইকুয়াল টু n/2 × a + l, সেই ফর্মুলা দিয়ে তুমি সেটাও বের করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। হয়েছে? চলো দেখো নেক্সট কোশ্চেন দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, খুব গুরুত্বপূর্ণ। 10, 6, 2, -2, -10, -6, -10 এই প্রগতিটির 20টি পদের সমষ্টি কত? কুড়িটি পদের সমষ্টি কত? 10, 6, 2, -2, -6, -10 এই প্রগতিটির 20টি পদের সমষ্টি কত? চেষ্টা করো তো, পারা যায় কি না। দেখো একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই যে সিরিজটা এগোচ্ছে, এর প্রথম পদ কি? প্রথম পদ a = 10, কারো কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কমন ডিফারেন্স ডিটা কি হয়? ডিটা হয় দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, বা তৃতীয়টা মাইনাস দ্বিতীয়টা। তাহলে কত হয়? 6 - 10 -4। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডি এখানে -4 হতেই পারে, মাইনাস সমষ্টিও মাইনাস হতে পারে, কোনো অসুবিধা নেই। এন এখানে কত? এন কিন্তু 20টি বলেছে। তাহলে এ জানো, ডি জানো, এন জানো, এ জানো, ডি জানো, এন জানো। আচ্ছা প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, বাকিরা চেষ্টা করো প্রত্যেকে। এ জানো, ডি জানো, এন জানো, তবে দেখো তো প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে? মাইনাস হওয়া উচিত তো, একটু ভালো করে কারেকশান করো তো তোমরা। অ্যান্সার কিন্তু মাইনাসে হওয়া উচিত। দেখে নাও একবার। তাহলে এস এন এর কী ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি? ঠিক আগের ফর্মুলাটা, যেখানে বলতে পারি n/2 × 2 × a + n-1 × d। আচ্ছা অনিন্দিতা 560 বলছো, মাইনাস না প্লাস? প্লাস হবে না তো, মাইনাস। হ্যাঁ মাইনাসটা উল্লেখ করতে ভুলো না, মাইনাস এখানে কিন্তু মাইনাস, এটা মাথায় রেখো। আচ্ছা এই তো রিম্পার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড রিম্পা। তাহলে দেখো এন কত? 20/2 × 2 × a বলতে 10। এন কত? এন হচ্ছে 20 - 1 × -4, হ্যাঁ কি না? হবে এটা, কোনো অসুবিধা নেই। তাহলে 2 দিয়ে কেটে দিলে সামনেরটা 10 পড়ে থাক। তাহলে এখানে কত হচ্ছে? 20, এখানে কত হচ্ছে? 19 × -4, তাহলে 19 × -4 কত? -76। তাহলে এখানে কত? 10 × -56, তাহলে -560। হবে কি হবে না বলো, কোনো ডাউট থাকলে বলো। নমিতা বুঝতে পারছো? নমিতা বোঝা যাচ্ছে তো? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখো ভালো করে দেখো। সৌমেন, নমিতা দুজনকেই বলছি, তোমার টেটের জন্য এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, ওকে? সি টেটের জন্য গুরুত্বপূর্ণ। শরদিন্দু ভালো করে দেখে নাও। আর একটা বলে দিই, যারা হচ্ছে কনস্টেবলের গতকালে পরীক্ষা দিলে, কাট অফের মোটামুটি ক্লিয়ার করে মনে হচ্ছে, খুব ভালো করে রান প্র্যাকটিস আর মাঠের জন্য মেন্সের জন্য শুরু করো। মেন্সে কিন্তু ইংলিশ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মেন্সের কাট অফ এতটা কম হবে না, মেন্সের কাট অফ প্রায় 70 থেকে 80% কাট অফ হয়, বুঝতে পারলে? আর মেন্সের নাম্বারটাই কিন্তু ইন্টারভিউতে ক্যারি করে, ইন্টারভিউ প্লাস মেন্সের নাম্বার মিলিয়ে কিন্তু সিলেকশান হয়। তো টাইম নষ্ট না করে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে খুব ভালো করে শুরু করো। 85 মার্কসের পরীক্ষা, ওকে?
যারা পরীক্ষা দিয়েছিলে মনে করছো যে হ্যাঁ মাঠটা মানে কমপ্লিট করে ফেলবো, প্রিলিমিনারি কাট অফ ক্লিয়ার করে ফেলবো, তারা খুব তাড়াতাড়ি মেন্সের পড়া শুরু করে দাও। বুঝতে পারলে? টাইম বেশি পাবে না। মাঠের তো রেজাল্টের ব্যাপার নেই, মাঠ খুব তাড়াতাড়ি সিলেক্ট হয়ে যায়, মাঠের হয়ে যাওয়ার পরই মেন্সের মানে পরীক্ষার শিডিউল দিয়ে দেয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। 2 মাস ধরে রাখতে পারো, 2 মাস ধরতে পারো, যেহেতু সামনে পুজো টুজো আছে তো আশা করবো কি মানে কালী পুজোর পরের দিকেই বেরিয়ে যাবে, মানে নভেম্বর লাস্ট উইকে বেরিয়ে যেতে পারে এই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনগুলো খুব আসে, যারা কম্পিটিটিভ পরীক্ষা বিভিন্ন পরীক্ষা বারবার দিয়েছো তারা জানো। লেখো 5 থেকে 30 পর্যন্ত, 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির, 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো একটু চেষ্টা করো তো, তারপরে আমি বলবো। 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? দেখো একটু ধরিয়ে দিই, এখানে রেঞ্জটা কত? এখানে রেঞ্জটা হচ্ছে 5 থেকে 30-এর মধ্যে। কি কি বিজোড় সংখ্যা হতে পারে? 5ই একটা বিজোড় সংখ্যা, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, ডট ডট করে কতটা যাবে? দেখো 30 পর্যন্ত, 30 তো বিজোড় নয়, তাহলে শেষ বিজোড় কত? শেষ বিজোড় হচ্ছে 29। তাহলে এইটা হচ্ছে আমার সিরিজ, হ্যাঁ কি না? যেখানে তুমি এর মান জানো 5, এল এর মান জানো 29। ভালো করে দেখো, এর মান জানো 5, এল এর মান জানো 29। সাধারণ অন্তর কত? ডি কত? দেখো 7 - 5 করো 2 বেরোবে, 9 - 7 করো 2 বেরোবে, 2 বেরোচ্ছে, হ্যাঁ কি না? সমষ্টি মানে এসএনের ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত, এসএনের ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত, কিন্তু তুমি কতগুলো পদ রয়েছে এটা জানো না। তাহলে পদ সংখ্যাটাকে বের করে নেওয়া দরকার। তাহলে পদ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। এনের ফর্মুলা কি? এনের ফর্মুলা কেউ একজন বলো। ডি মাইনাস এ বাই সরি ভুল বললাম, এল মাইনাস ডি এ বাই ডি প্লাস 1, এল মাইনাস এ বাই ডি প্লাস 1। এল এর ভ্যালু বসাও, এল কত আছে? 29 মাইনাস 2 বাই 2 প্লাস ভুল করছি, 29 মাইনাস 5 বাই 2 প্লাস 1, তাহলে 24 বাই 2 প্লাস 1 মানে 13টি হবে কি হবে না? প্রত্যেকে 13 বেরিয়েছে এনের মান, রেসপন্স করবে সৌমেন। 13 বেরোচ্ছে তো, 13 বেরোচ্ছে এনের মান। তাহলে এনের মান যদি 13 বেরিয়ে যায়, আমি এস এনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা? n/2 ইন্টু এ প্লাস এল। তাহলে এন কত? এন হচ্ছে 13/2 প্লাস 5 প্লাস 29। তাহলে 13 ইন্টু 29 5 কত হয়? 34/2। কাটাকাটি করলে 13 ইন্টু 17, 13 ইন্টু 17 কত হচ্ছে? একটু গুণ করে হেল্প করো। 221। ওকে, এই তো, বলো বোঝা গেল কি না? দেখো একটা যে কোশ্চেন দিচ্ছে না, যে 5 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত, এখানে সমান্তর প্রগতি বলে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। বুঝতে পারলে? আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা সমান্তর প্রগতির অ্যাপ্লিকেশান। বোঝা গেছে? চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট গুরুত্বপূর্ণ খুব, বলেছে 50 থেকে 200-এর মধ্যে, 50 থেকে 200-র মধ্যে 4-এর গুণিতকগুলির সমষ্টি কত? ভালো করে দেখো তো পারা যায় কি না। 50 থেকে 200-র মধ্যে 4-এর গুণিতকগুলির সমষ্টি কত? একটু চেষ্টা করো, তারপরে আমি বলবো। 50 থেকে 200-র মধ্যে 4-এর গুণিতকগুলির সমষ্টি কত? সহজ প্রবলেম। স্যার এখানে এটা 50 ধরবো না, 4-এর যে ফার্স্ট গুণিতক, 4-এর যে ফার্স্ট গুণিতক সেইটা। এখানে রেঞ্জ কতটা? রেঞ্জ হচ্ছে 50 থেকে 200। 50 কি 4-এর গুণিতক নয়?
তাহলে 50-এর পরবর্তী 4-এর গুণিতক কত? 13 4-এ 52, 52 হবে 4-এর গুণিতক, 52-এর পরে 56, 56-এর পরে 60, 60-এর পরে 64। এই সিরিজটা কত চলবে? 200 পর্যন্ত, কারণ 200 4-এর গুণিতক। তাহলে এইটা হচ্ছে আমার প্রগতি। যে প্রগতির প্রথম পদ কত? 52, সাধারণ অন্তর কত? 4, আর শেষ পদ কত? 200। তোমাকে এসএন বের করতে বলেছে, তার আগে এন এর ভ্যালুটা বেরিয়ে যাবে, তার আগে এন এর ভ্যালুটা বেরোবে। বের করে ফেলো, এন এর ফলে কী হবে? এল মাইনাস এ বাই ডি প্লাস 1। পদ সংখ্যাটা বের করে নেওয়া দরকার, কেন পদ সংখ্যা না জানলে তুমি এসএন এর ফর্মুলা হবেই না। এসএন এর ফর্মুলা দুটো ফর্মুলাতেই এনটা কমন। তাহলে এল হচ্ছে 200 মাইনাস 52 বাই 4 প্লাস 1। তাহলে 200 থেকে 52 গেলে কত হয়? 148 বাই 4, হ্যাঁ কি না? 148 বাই 4 প্লাস 1। 4 দিয়ে কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। 4 3 7 37 প্লাস 1 38, অর্থাৎ 38টি পদ রয়েছে। প্রত্যেকের 38 বেরিয়েছে? রেসপন্স করো একটু। ব্যাস ব্যাস, এসএন এর ফর্মুলা অ্যাপ্লাই করো। n/2 ইন্টু a প্লাস 1। আমি বারবার ফর্মুলা লিখছেন, ফর্মুলা মুখস্থ হয়ে যায়, কেন এগুলো একমাত্র 11-এর সায়েন্সে যারা পড়তে, ম্যাথে, তাদের কিন্তু ছিল। অ্যাপ্লাইটা করতে হয়, ফর্মুলা খুব একটা তোমরা পরিচিত নও, ওই কারণেই বারবার লিখছে, তো তোমাদের মুখস্থ থাকে। দেখো এন এর ভ্যালু কত এখানে? 38/2 ইন্টু 200 প্লাস 52। তাহলে 38 কাটলে 19, তাহলে কত হচ্ছে? 19 ইন্টু 252। কেউ কাইন্ডলি একটু আমাকে গুণ করে অ্যান্সারটা বলো। 19 ইন্টু 252 অ্যান্সারটা বলবে কেউ? গুণ করো সাইডে। 2788। ওকে, কোনো অসুবিধা নেই। বলো, বোঝা গেছে প্রত্যেকে? রিম্পা বুঝতে পারলে? নমিতা বোঝা গেছে? ওকে ওকে 47, আমি তো করিনি, তোমরা যেটা বলেছো। ওকে 4788, কোনো অসুবিধা নেই, 4788। ওকে ঠিক আছে, চলো দেখো একই রকম প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু টেটের পরীক্ষায় এসেছিল, তবে আমাদের টেট নয়, ঝাড়খণ্ড টেটে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, এটা ঝাড়খণ্ড টেটে এসেছিল, তবে একটা জিনিস বলে রাখি, অনেক ছেলেরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে না ঝাড়খণ্ডেও টেট পরীক্ষা দিতে যায়। দেখো কি বলেছে? বলেছে 40 থেকে 200-র মধ্যে, 40 থেকে 200-র মধ্যে 11 এর গুণিতকগুলির সমষ্টি কত? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 40 থেকে 200-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? পারা যাবে? 40 থেকে 200-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত? তাহলে রেঞ্জ কত? রেঞ্জে 40 থেকে আপ টু 200। দেখো এখানেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে। 40-এর পরবর্তী 11-র গুণিতক কত? 44, প্রত্যেকেই জানি। তারপরে কত হয়? 55, তারপরে 66, তারপরে 77, এইভাবে বাড়ছে। কিন্তু শেষ পদটা কত 200-র কাছাকাছি? সেটা কি আমরা জানি? আমাদের কি 11-র নামটা মুখস্থ? 11 নাম তো মুখস্থ নেই, কিন্তু কীভাবে তাহলে বের করব? কি করে বের করা উচিত? দেখো 200-কে না, 200 জায়গায় যে 500 থাকতো, তাও কি করতে? দেখো এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করো। 11 দিয়ে ভাগ করলে কত হয়? 11 একে 11, হ্যাঁ কি না? 9 0, 11 8 88, ভাগশেষ কত? 2, হ্যাঁ কি না? ভাগশেষ 2 তো। তাহলে এই ভাগশেষটা এই সংখ্যা থেকে মাইনাস করো, তাহলে কত হবে? 198। তাহলে 198 হলো এমন একটি সংখ্যা যা 200-র নিকটবর্তী 11 দ্বারা বিভাজ্য এবং 11-র গুণিতক। বুঝতে পারলে কীভাবে বের করলাম? যদি এখানে 600 থাকতো, 11 দিয়ে ভাগ করতাম, যে ভাগশেষটা থাকতো তাকে সেই সংখ্যা থেকে বিয়োগ করলেই পাওয়া যেত। বোঝা গেছে? তাহলে তুমি প্রথম পদ এ জানো, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 11 জানো, শেষ পদ 198 জানো। এগুলো প্রত্যেকটা তোমার বোঝা গেল।
তাহলে পদ সংখ্যা n ইকুয়াল টু বের করা যাবে। কি ফর্মুলা? l মাইনাস a বাই ডি প্লাস 1, একটু ক্যালকুলেশন ঠিক করে দরকার, 198 মাইনাস 44 বাই 11 প্লাস 1, তাহলে কত হচ্ছে 4 5 1 ডিভাইড বাই 11 প্লাস 1, তাহলে এখানে 14 প্লাস 1 15। বলো প্রত্যেকের 15 বেরিয়েছে তো? n ইকুয়াল টু, ক্যালকুলেশন ব্যাপার কিন্তু, n প্রত্যেকের 15 বেরিয়েছে, ভেরি গুড। তাহলে এস এন এর ভ্যালু কত হবে? n বাই 2 ইন্টু এ প্লাস এল, তাহলে n এর ভ্যালু কত? 15 বাই 2, এর ভ্যালু কত? 44 প্লাস 198, তাহলে কত হচ্ছে? 15 বাই 2 ইন্টু 2 9 13 14, হাতে রইল 1 2 242, তাহলে 15 ইন্টু কাটাকাটি করলে 121, 15 সঙ্গে 121 হবে, গুণ করে আমাকে অ্যান্সার বলো কেউ কাইন্ডলি, গুণ করে অ্যান্সার বলো। 121 ইন্টু 15, ওকে 1615, ঠিক আছে, তোমাদের আমি গুণ করলাম না, তোমাদের অ্যান্সারটা নিলাম। বলো বোঝা না গেলে বলো আমাকে। আমাকে অনিন্দিতা 1615 বললো, দেখা যায় অনিন্দিতা, হ্যাঁ গুণ ঠিক করো, 1815 গুণ ঠিক করে বলো, আমি তো গুণ করছি না, তোমাদের গুণ করতে বলছি। 1815 হবে কি হবে না বলো? অঙ্কগুলো বুঝতে পারলে কীরকম টাইপের অঙ্ক পড়ে বা কী ব্যাপার বোঝা গেছে? চলো এবার এই টপিকের বাইরে একটু বেরিয়ে আরও কিছু স্পেশাল ফর্মুলা লিখিয়ে দিই, যেগুলোর কিন্তু অ্যাপ্লিকেশান ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নোট ডাউন করো। যে বিশেষ সূত্রাবলী, বিশেষ সূত্রাবলী, দেখো ফার্স্ট ফর্মুলা যেটা খুব গুরুত্বপূর্ণ, কি বলতে পারি? দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বলতে পারবে এর ফর্মুলা কি হয়? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n plus 1/2, n plus 1/2 নয়, n ইন্টু n plus 1/2। ওকে নোট ডাউন করো, এটাও কাজে লাগে, ঠিক আছে। 2 নম্বর ফর্মুলা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বলতে পারবে কেউ? তার আইডিয়া আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, নোট ডাউন করো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এই ফর্মুলা মুখস্থ রাখলে অঙ্ক খুব তাড়াতাড়ি হবে। ওকে চলো 3 নম্বর ফর্মুলা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? এটা কিন্তু খুব ভালো ফর্মুলা, n ইন্টু n প্লাস 1/2, তার গোটাটার হোল স্কোয়ার। লিখেছ প্রত্যেকে? এই 3টে ফর্মুলা কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, বুঝতে পারলে? এই 3টে ফর্মুলা মুখস্থ রাখলে তবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই রিলেটেড কোনো ম্যাথ কিন্তু আমরা সলভ করে নিতে পারবো। এই রিলেটেড ম্যাথ বলতে একদম ডাইরেক্ট কিন্তু ফ্ল্যাট কোশ্চেন আসে। ফ্ল্যাট কোশ্চেন বলতে বলবে যে প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? তুমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা নিশ্চয়ই নর্মাল ক্যালকুলেট করে যোগ করা সম্ভব নয়, তো এখানে ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করলে আমরা করে নিতেই পারি। হয়েছে? চলো এই রিলেটেড কোশ্চেন নোট ডাউন করো। একদমই তাই, হ্যাঁ একদমই তাই, যারা গড়ের ক্লাস করেছো সেখানে আমি রিপিট টাইপের, একদম তাই, সেখানেও তাই আছে এখানেও তাই, একই জিনিস। চলো এই টপিকের আজকে একটা কোশ্চেন নোট ডাউন করো, লাস্ট কোশ্চেন লিখে নাও। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? চলো করে নাও প্রত্যেকে, একদম সহজ। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? দেখো এখানে n ইকুয়াল টু কত?
10। ফর্মুলা কি, সমষ্টি ফর্মুলা কি অ্যাপ্লাই হয়, n প্লাস 1 ইন্টু 2n+1/6, তাহলে n ইন্টু n+1 ইন্টু 2 ইন্টু n+1/6, এখানে n ইকুয়াল টু 10, তাহলে 10 ইন্টু 11 প্লাস 11 ইন্টু 21/6, 2 দিয়ে কাটি 5, 3 দিয়ে কাটলে 7, হ্যাঁ কি না? তাহলে 35 ইন্টু 11 গুণ করার নিয়ম কি? 3, 8, 5, 385, হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। এই টাইপের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আসে, ডাইরেক্ট বলতে পারো। এখানে আর সমান্তর প্রগতি বা অন্য কিছুর ব্যবহার নেই, নর্মালি কিন্তু এরকম কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হচ্ছে, কোনো ডাউট আছে, কোনো সমস্যা বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। এই আজকের টপিকে কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, নেই তো? অর্পিতা, রিম্পা বলবে? ওকে, চলো আজকের এই সরলীকরণ টপিক কিন্তু এতটাই। আমি একটা টপিক হোমওয়ার্ক পাঠাবো এরকম রিলেটেড, অপশান দেওয়া থাকবে না, নর্মালি তবে প্রত্যেকে তোমরা সলিউশন করে আমাকে দেখিয়ে নিও, যেখানে পরপর করেছো আর কি। ঠিক আছে, আমি এই আজকে রাত্রিবেলায় গ্রুপে তোমাদের হোমওয়ার্ক পাঠাবো এই টপিকের ওপর। ওকে, চলো আজকে এতটাই। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে পড়ে নিও, ঠিক আছে? চলো।